আর পৃথিবীর সবচেয়ে শক্তিধর কোন রাষ্ট্রপ্রধানের চাইতে একজন ঈমানওয়ালা রিকশা চালকের দাম অনেক বেশি। একজন ঈমানদারের যে দাম, কিয়ামতের ময়দানে তো আমেরিকার প্রেসিডেন্ট দাঁড়াবে, চীন জাপান রাশিয়ার প্রেসিডেন্ট দাঁড়াবে, কিয়ামতে ওদের চাইতে অসহায় আর কেউ হবে না। কিন্তু কিয়ামতের ময়দানে পৃথিবীর সবচেয়ে অসহায় ঈসা আলাইহিস সালাম দাঁড়াবেন, তার মর্যাদার সামনে অন্য কোনো মাখলুক টিকবে না। ঈমানের দাম অনেক বেশি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে বিশদ লম্বা আলোচনা করেছেন। আমি বিস্তারিত আলোচনা যাওয়ার সুযোগ পাবো না, শুধু সারাংশ কিছু কথা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব। তো যেই ঈমানের দাম এত বেশি, আজ এই ঈমানের পেছনে মুসলমানের কোনো মেহনত নাই। আমরা আজ মেহনত করছি কিভাবে আমি কোটিপতি হতে পারি, শিল্পপতি হতে পারি, দামি গাড়ি নিয়ে ঘুরতে পারি, আমি কিভাবে এমপি হব বা মন্ত্রী হব, এই ফিকিরে আমার জিন্দেগি বরবাদ। কিন্তু ঈমানওয়ালা হওয়ার ফিকির আমাদের ভেতরে নাই। ঈমান আজকে এতটাই কম আমাদের কাছে যে সামান্য এমপি হওয়ার ধান্দা পূজায় পূজায় ঘুরে অনেক মুসলমান তার ঈমান বরবাদ করে ফেলেছে। তাহলে ঈমানটা আমাদের কাছে কত নগণ্য, অথচ ঈমান কত দামি। কিতাবুল উলুমের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ 185 নম্বর একটা বর্ণনা এনেছেন। প্রথমত শোনেন যে মানুষের দাম কেমন, মানুষ আল্লাহর কাছে কত দামি সৃষ্টি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খালাকাল্লাহু আরবাআতা আশিয়াআ বিয়াদিহি, চারটা জিনিসকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একেবারেই স্পেশাল নয়, একেবারে আলাদা। আর যত সৃষ্টি আছে, মাথার উপরে যে বিশাল আকাশ, এই আকাশটা তো এত বিশাল, এত বিশাল, এই আকাশের বিশালতা যদি আলোচনা করা হয় আপনি কল্পনাও করতে পারবেন না যে আকাশটা কত বড়। সামান্য একটা তথ্য নেন, আমরা যে দুনিয়াতে বাস করি, এই দুনিয়াটা যত বিশাল আর বিস্তৃত, আমাদের মাথার উপরে থাকা ওই ছোট্ট সূর্যটা পুরা পৃথিবীর চাইতে ওই সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। আচ্ছা কল্পনা করেন তো, পৃথিবীর চাইতে বড় যে সূর্যটা 13 লাখ গুণ বড়, সেই সূর্যটা কত বিশাল। শুধু তাই নয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় ইউআই স্কুটি নামক একটা তারকা। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাবতেছেন, মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। শুধুমাত্র একটা তারকা যদি এত বিশাল হয়, আকাশে তো শুধু গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে 40 থেকে 50 হাজার কোটি তারকা আছে। ইউআই স্কুটি তারকা আপনি আমি দেখতে পাই না, এত বিশাল তারকা তবুও দেখতে পাই না আপনি আমি, আকাশে এত ছোট্ট দেখা যায়। আচ্ছা কল্পনা করেন তো, বিশাল এই আকাশে এত বিরাট তারকাটা যেটা চোখেই দেখা যায় না, আসমানে আকাশে সামান্য একটু জায়গা নিয়ে অবস্থান করে, তো যেই বিশাল আকাশে সামান্য এই বিরাট তারকাটা খুঁজেই পাওয়া যায় না, তাহলে আকাশের এক পার থেকে অপর পার পর্যন্ত পুরো আকাশটা কত বিশাল হতে পারে। ওই আকাশের তুলনায় আপনার আমার তো অস্তিত্বই নাই যে আপনি আমি কতটা ক্ষুদ্র। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আকাশটা যত বিস্তৃত হোক না কেন, জমিনটা যত বিস্তৃত হোক না কেন, আকাশটা যত বিশাল হোক না কেন, সাতটাবক জমিন আসমানটা যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা ঈমানওয়ালা শোন, আকাশ তোমার চাইতে বড় হতে পারে, জমিনটা তোমার চাইতে বিস্তৃত হতে পারে, টিয়া পাখির কালারটা তোমার
শরীরের কালারের চাইতে বড় চমৎকার হতে পারে, কোকিলের কণ্ঠটা বান্দা তোমার চাইতে বড় সুন্দর। এই বান্দা, অনেক সৃষ্টি আছে, বিশেষ কিছু গুণাবলী দিয়ে আমি আল্লাহ বানিয়েছি, যেই গুণের সাথে তুমি মানুষের গুণ সামান্য পরিমাণও মিলবে না। তুমি বান্দা এতটাই ক্ষুদ্র, কিন্তু আমি আল্লাহ তাআলা বিশাল আকাশটাকে যেই নিয়ামতটা দেই নাই, ওই জমিনটারে যেই নিয়ামত আমি আল্লাহ দেই নাই, আরশ কুরসি লৌহ কলম যেই নিয়ামতটা পাই নাই, বান্দা আমি আল্লাহ তোমাকে একটা নিয়ামত দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আকাশ বড় হতে পারে, জমিন বড় হতে পারে, সাতবক জমিন আসমান অনেক বড় হতে পারে, কিন্তু বান্দা বড় বড় সৃষ্টিটাও তোমাকে এত সম্মান দিয়েছি, ওই সম্মান কোন সৃষ্টিকে আমি আল্লাহ দেই না। তাহলে মানুষের দাম আকাশের চাইতে কম না বেশি? জমিনের চাইতে মানুষের দাম বেশি, পাহাড়ের চাইতে মানুষের দাম বেশি, সাতবক জমিন আসমানের সকল সৃষ্টির চাইতে মানুষের দাম বেশি। কিন্তু মানুষের সম্মান যে সবচাইতে বেশি, এতটুকুই সীমাবদ্ধ নয়। মানুষের মধ্যে আবার দুইটা ভাগ আছে। এক নম্বর ভাগ হলো ঈমানওয়ালা, ঈমানদার। আরেক প্রকার মানুষ আছে বেঈমান, যাদের ঈমান নাই। পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলে, বান্দা আকাশের চাইতে তোমার দামটা বেশি, জমিনের চাইতে তোমার দাম বেশি। এমনকি মানুষের দাম তো ফেরেশতাদের চাইতেও বেশি। আল্লাহ পাক বলে, এরে বান্দা, যেই সম্মান তোমাকে আমি দিলাম, তুমি আকাশ জমিন সাতবক জমিন আসমান এমনকি ফেরেশতার চাইতে তোমার দামটা বাড়াইলাম। কাবা শরীফের চাইতে ঈমানদার তোমার দাম বাড়াইলাম। কিন্তু রে বান্দা শোনো, এই সম্মানটা ততক্ষণ থাকবে, ঈমানটা যতক্ষণ থাকবে। ঈমান যদি না থাকে তোমার সম্মান নাই। ঈমানটা যদি বান্দা তোমার ভেতরে থাকে, তোমার সম্মানটা এত বেশি। ইমাম যাহাবী হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ঈমানদারের সম্মান এত বেশি। একদিন ফেরেশতারা আল্লাহকে বলতেছিলেন, ও আল্লাহ, তাফসীরে বগবীতে আসছে, আল্লাহ আপনি তো মানব জাতিও বানালেন, আমাদের ফেরেশতাদের তো বানালেন, কিন্তু আল্লাহ আমরা দেখতে পাচ্ছি আতাইতা বনি আদম দুনিয়া কুল্লাহা ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন ওয়া ইয়াতামাত্তাউন ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ইয়াতাযাওয়াজুন। আল্লাহ আপনি তো মানব জাতি বানালেন, আর দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামত তো আপনি মানুষকে দিলেন। ওয়ালাম তুতিনা যালিক, কিন্তু আমাদের ফেরেশতারা তো আপনি কিছুই দিলেন না। আমাদের ফেরেশতাদের কিচ্ছু দেন নাই, সব তো দিয়ে দিয়েছেন মানুষকে। তা আল্লাহ আমাদের ফেরেশতাদের একটা দাবি আছে। কি দাবি? এই যে জান্নাত, ইজআল লানা হাদিহি নাকুল মিনহা ওয়া নাশরাব, আল্লাহ এই জান্নাতটা আমাদের ফেরেশতাদের দিয়া দেন। মানুষে তো দুনিয়া দিয়েছেন, ও দুনিয়াটা নিয়ে মানুষ সন্তুষ্ট থাক, আমরা ভাগ বসাবো না, শুধুমাত্র আমাদেরকে আপনি জান্নাতটা দিয়া দেন। আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজালু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। ফেরেশতারা, মানব জাতিটা দেখতে হয়তো ছোট, আর ফেরেশতা তোমাদের তো সীমা রেখা নাই, এত বড় বড় ফেরেশতা আছো, কিন্তু ফেরেশতারা জানো আমার বান্দারা যত ছোট হোক না কেন, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে তোমাদের মতো স্বাভাবিকভাবে বানাই নাই। খলাকতু বিয়াদাইয়া, তোমাদের ফেরেশতাদেরকে তো বানিয়েছি কোন শব্দ হও বলেছি তো হয়ে গেছো, কিন্তু ফেরেশতারা জানো আমার বান্দারা ছোট্ট
জগতের মধ্যে যারা ঈমানওয়ালা, আমার ঈমানদার বান্দাদেরকে যে সম্মানটা দেব, আমার ইজ্জতের কসম, ওই সম্মান মানুষের মতো সম্মান কোন ফেরেশতাকে আমি আল্লাহ জীবনে দেব না। আচ্ছা তাহলে বলেন তো, ঈমানদারের সম্মান ফেরেশতাদের চাইতে কম না বেশি? এতটুকু তো বুঝলাম যে ফেরেশতাদের দাম মানুষের চাইতে কম, ঈমানদারের চাইতে ফেরেশতাদের দাম কম, ফেরেশতাদের চাইতে ঈমানদারের দাম বেশি, এটা তো বুঝলাম। আচ্ছা এবার চলো আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, এই মানব জাতি, ঈমানদার যতক্ষণ ছিলে তোমার সম্মান ছিল কাবার চাইতেও বেশি, ফেরেশতার চাইতেও বেশি। কিন্তু ঈমান যদি না থাকে তাহলে শোনো তোমার কেমন অবস্থা। আল্লাহ পাক বুঝায়া দিয়া পাই, দেখো একটা কুকুরের তো দুইটা চোখ আছে, মানব জাতি তোমারও তো দুইটা চোখ আছে, কিন্তু কুকুর তার নিজের চোখ দিয়া তো সিরাতে মুস্তাকিম দেখে না, কোরআনের পথটা দেখে না, মসজিদের রাস্তা দেখে না, হেদায়েতের রাস্তা দেখে না। মানব রে, তোমার সম্মান ছিল ফেরেশতাদের চাইতেও বেশি। তোমার যদি চোখ দিয়া ওই সিরাতে মুস্তাকিম না দেখো, ওই চোখ দিয়া কোরআনের পথটা যদি না দেখো, তো কুকুরের চোখ থাকতেও তো দেখলো না, তোমার চোখ থাকতেও তুমি দেখলা না। তোমারও যেমন উপলব্ধি একটা শক্তি আছে, কুকুরেরও তো উপলব্ধি শক্তি আছে। যদি না থাকতো, ওরে পিটাইলে ও ব্যথা পাইত না, ওরে ধমক দিলে ও দৌড়াইত না। যেহেতু ধমক দিলে কুকুর দৌড়ায়, মারলে সে আঘাত পায়, বোঝা গেল কুকুরেরও উপলব্ধি শক্তি, অন্তরের শক্তিটা আছে। এরে বান্দা, ও কুকুরের তো মানব ওই কুকুরের ভেতরে তো উপলব্ধি শক্তিটা আছে, কারণ তার মধ্যে অন্তর আছে, তোমার মধ্যেও অন্তর আছে। কিন্তু রে বান্দা, কুকুরের উপলব্ধি শক্তি দিয়া সে তো সঠিক রাস্তাটা উপলব্ধি করে না, সে চেষ্টাও করে না। তোমারও বান্দা অন্তর দিলাম আমি রব, কিন্তু ওই অন্তর দিয়া তুমি আল্লাহর রাস্তাটা দেখো নাই। কুকুরে তো কান আছে, কিন্তু কান দিয়া কুকুর তো ওয়াজ শোনে না, কান দিয়া কুকুর তো সঠিক রাস্তার কথা শোনে না, কালামে পাকের তেলাওয়াত তো কুকুর শোনে না। তোমারও কান দিলাম, তুমিও কানটা দিয়া যদি কোরআনের কথা না শোনো, এরে বান্দা আমি আল্লাহ যখন দেখব তোমার কানের মধ্যে আর কুকুরের কানের মধ্যে তফাৎ নাই, যখন আমি দেখব তোমার অন্তরের ভিতরে আর কুকুরের অন্তরের মধ্যে তফাৎ নাই, তোমার কানের মধ্যে আর চোখের মধ্যে আর কুকুরের কান আর চোখের মধ্যে তফাৎ নাই, তো বান্দা যখন এমন হালত তোমার আমি দেখব, তোমারে তো সম্মান দিছিলাম ফেরেশতার চাইতেও বেশি, ওই জায়গা থেকে একটা টান দিয়া তোমার মর্যাদা বানাবো। উলাইকা কাল আনআম। ছিল তো ফেরেশতার চাইতেও দামি, কিন্তু আল্লাহর রাস্তাটা চোখ দিয়া, কান দিয়া, অন্তর দিয়া, এই ঈমানের রাস্তাটা না দেখার কারণে ফেরেশতার চাইতে উপর থেকে তোমাকে একটা টান দিয়ে তোমার মর্যাদা বানাবো। তোর মধ্যে আর কুকুর শুকুরের মধ্যে কোনো তফাৎ থাকবে না। ভালো করে বুঝেন, ছিলাম তো ফেরেশতার চাইতে দামি, এক মুহূর্তে শুধু ঈমান না থাকায় হয়ে গেলাম কুকুর।
কুকুর আর শুকরের মতো। নাস্তিকরা এখন প্রশ্ন করে বসে, আরে হুজুর এটা কি কইলেন আপনি? মানুষকে আপনি কুকুরের সাথে তুলনা দিলেন, শুকরের সাথে তুলনা দিলেন, এটা কোরআন শরীফের কেমন আয়াত যে মানুষকে কুকুরের মতো বলা হয়, শুকরের মতো বলা হয়? তো দেখতেছি, নাস্তিকরা কয়, তো দেখতেছি হুজুর আল্লাহ তো ভদ্রতা বোঝে না। নাস্তিকদের প্রশ্ন আয়াত দিয়ে যে আল্লাহ তো ভদ্রতা বোঝে না, ভদ্রতা বুঝলে তো আল্লাহ মানুষকে কুত্তার সাথে তুলনা দেয় না। আর মিয়া, আল্লাহ তো শুধুমাত্র তুলনা দিয়েছেন, কিন্তু নাস্তিক্য বা তার বেঈমান পাপাচারীদের ভেতরে আর কুত্তার কর্মের মধ্যে তো তেমন কোনো আসলেই তফাৎ থাকে না। যদি বলেন যদি একটা প্রমাণ দেন, আসল তাফসিরে যাওয়ার আগে আগে শুনেন আমাদের কাজ আর কুকুরের কাজ। আপনি আমাকে বলেন তো, মসজিদে যখন আজান দেয়, কুকুর কি ওযু গোসল কইরা সুন্দর কইরা মসজিদের দিকে যায়? মানুষও তো যায় না, কথা কয় না। বলেন তো কুকুরের খাবার পাক না না পাক? হারাম খাই না পাক, ময়লা বর্জন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তাদের হালাল খাবার বাদ দিয়া তারা সুদের টাকা, ঘুষের টাকা, জনগণের টাকা দুর্নীতি কইরা চুরি কইরা খায়। আসতে কইলেন কুকুরের খাবারটাও না পাক। মানুষ তোমার খাবার যদি না পাক হয় তো বোঝা যাবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে তফাৎ নাই। আচ্ছা বলেন তো, কুকুর যে চলে, এই কুকুর কি বোরখা পইরা সুন্দর কইরা রাস্তাঘাটে বের হয় নাকি ল্যাংটা হইয়া? কুকুরও তো ল্যাংটা হয়ে বের হয়। এর মানব জাতির মহিলারা, তুমি তো অনেক দামি, কুকুরের তো দাম নাই। যে কারণে কুকুরের এই মূল্যহীন শরীরটাকে ঢাকার জন্য আল্লাহ কোনো পোশাক দেন নাই, যেহেতু ওর মূল্য নাই, ওর লজ্জাস্থানেরও কোনো দাম নাই। কিন্তু নারী জাতি, তুমি তো আল্লাহর কাছে সবচাইতে দামি। তুমি যেমন দামি, তোমার লজ্জাস্থানটাও তেমন দামি। কিন্তু যদি তুমি কুত্তার মতো রাস্তাঘাটে উলঙ্গ ওনার সাথে চলো, তো বাস্তবতা দেখা যাবে কুকুর তার শরীরে ঢাকে না, বেহায়া নারীরাও শরীরে ঢাকে না। এজন্য রাস্তাঘাটে কুত্তা যেমন ধর্ষণের শিকার হয়, বেপরদা নারীও তেমন রাস্তাঘাটে কুত্তার মতো ধর্ষণের শিকার হয়। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম। কিছু মানুষ আছে তাদের অবস্থা কুকুরের মতো, কিছু মানুষ আছে তাদের হালতটা দেখতে কুকুর আর শুকরের মধ্যে থেকে উন্নত হয় না। আচ্ছা বলেন তো, যখন আমরা আল্লাহর কথা বলি, মসজিদে যখন আজান দেয়, কুত্তাই দেখবেন ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, কথা কয় না? গতকাল আমাদের ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ে দেখলাম, কোরআন দেখা এক নাস্তিক কোরআনটাকে ছিঁড়ে ফেলেছে পাতাগুলা। তার মানে ও কুত্তার মতোই আল্লাহর নামটা সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ এমন যাদের মধ্যে আর কুত্তার মধ্যে তফাৎ নাই। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকায় নির্বাচন যখন হয়, এক দলের লোক আর এক দলের উপরে হামলা করে না করে না? আসতে কইলেন কেন? এই এলাকায় যদি কোনো কুকুর যদি এই এলাকার বাসিন্দা হয়, অন্য এলাকার কুকুর যদি এই এলাকায় ঢুকে যায়, তো কথা কয়, এই কুকুর মনে করে এলাকাটা আমার, তুই আসলি কেন? তার মানে কুকুরের মধ্যে ক্ষমতার একটা দ্বন্দ্ব আছে। কুকুরের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব আছে বলে অন্য এলাকার ভালো কুকুর এই এলাকায় আসলে এই এলাকার নোংরা কুকুর সহ্য করতে পারে না। তাহলে যেই বাংলাদেশে হুজুররা যখন রাজনীতি করে, আলেমরা যখন রাজনীতি করে, কিছু কিছু নেতারা দেখবেন হুজুরদের রাজনীতি সহ্য করতে পারে না, হুজুরদের বিরোধিতা শুরু করে দেয়। বোঝা গেল ক্ষমতার দ্বন্দ্ব কুত্তার মধ্যে
মধ্যে যেমন আছে, রাজনৈতিক নেতাদের মধ্যেও আছে। অতএব হিংসাত্মক মনোভাব খুনি রাজনীতি